একবার ভাবুন তো, চারদিকে শুধু বরফের পাহাড়, আর আপনার খিদে মেটানোর একমাত্র উপায় হল নিজের প্রিয় বন্ধুর মৃতদেহ খাওয়া। ১৯৭২ সালের অক্টোবর মাসে ফ্লাইট ৫৭১ আন্দিজ পর্বতমালার মাঝে হারিয়ে যায়। বিমানটিতে ছিল একদল তরুণ রাগবি খেলোয়াড়, যারা ছিল তারুণ্যে ভরপুর, কিন্তু দিক নির্ণয়ে ছোট এক ভুলে তারা আছড়ে পড়ে বরফ ঢাকা এক নরকে। বিমান দুর্ঘটনাটি ছিল ভয়াবহ, কিন্তু পরের ঘটনাগুলো ছিল আরও মর্মান্তিক। ১২,০০০ ফুট উচ্চতায় হাড় কাঁপানো ঠান্ডা, তাদের কাছে না ছিল কোনো গরম কাপড়, না কোনো ওষুধ, আর খাবার তো ছিলই না। ভাঙা বিমানের ধ্বংসস্তূপে গাদাগাদি করে তারা উদ্ধারের আশায় বসেছিল। কিন্তু ১০ দিন পর একটা ছোট্ট রেডিওতে তারা খবর পায় যে তাদের খোঁজাখুঁজি বন্ধ করে দেওয়া হয়েছে। পৃথিবী ধরে নিয়েছিল তারা আর বেঁচে নেই। না খেয়ে তাদের শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল। আশেপাশে শিকার করার বা কুড়িয়ে খাওয়ার মতো কিচ্ছু ছিল না, শুধু বরফ আর বরফ। তখন তাদের সামনে একটাই ভয়ঙ্কর পথ খোলা ছিল, হয় মরে যাওয়া, নয়তো মৃত সঙ্গীদের মাংস খেয়ে বেঁচে থাকা। তারা একে অপরকে কথা দিয়েছিল, যদি কেউ মারা যায় তবে অন্যরা যেন তার শরীর খেয়ে প্রাণ বাঁচায়। দীর্ঘ ৭২ দিন তারা তুষার ধস আর হাড় হিম করা রাত সহ্য করে টিকেছিল। অবশেষে দুজন যাত্রী অসম্ভব দুর্গম পাহাড় পাড়ি দিয়ে সাহায্যের খোঁজে বের হয়। ৪৫ জন যাত্রীর মধ্যে মাত্র ১৬ জন শেষ পর্যন্ত ফিরে আসতে পেরেছিল। তারা শুধু বিমান দুর্ঘটনায় জয় করেনি, তারা জয় করেছিল অকল্পনীয় এক পরিস্থিতিকে।